বেরো, বাসার থেকে বেরো, বাসা থেকে বেরো। আপা আমার প্লেটটা ভাঙলেন কেন? এটা কি? তুমি কিরে বাবা তুই না জানাই আইছস? ভালো আছিস? শরীরটা ভালো আছে বাবা? হেই, তুমি যা আসবা, তুমি কি আমাকে একটাবার ফোন দিবা না? আমাকে জানাবা না? হ্যাঁ, তোমারে জানাই এলে তোমার এই শুরুটা দেখতে কেমন, এই চেহারাটা দেখতে কেমন রে? চুপ থাকেন। কি করছো দুলা ভাই? তোর এই শাড়িটা বহুত শয়তান বাবা। এটা দুদিন পর পরে বেঁধে পরে। আপনি আমার গায়ে হাত দিলেন, আমি আপনার এক শালিকা। আপনার সমস্যা না, আপনার সকলে কথা হলো আপনার শালিকা। একটা কথা কবি না। হ্যাঁ তুমি যাও না তো কাঁচা কুচায়া। ওইটা বাইরে হবে, তুইও বাইরে হবি বাসার থেকে। আসতেছি। কি ব্যাপারে এত সকালে আবার কে আসলো? দেখছো এই মহিলা কেমন, বুড়ির বাচ্চা, বুড়ি এখনো ঘুমাচ্ছে পড়ে পড়ে। দেখাবো মজা আজকে। হ্যাঁ, সারাদিন শুধু ঘুম। কি রে তুই? হ্যাঁ আপু, কি ব্যাপার সকাল সকাল কোনো কিছু না বলে চলে আসলি? আসলে হয়েছে কি, আমার হাজবেন্ড না একটু অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গেছে। আর বাসায় একা একা ভালো লাগতেছিল না, মনও টিকতেছিল না, এই জন্য ভাবলাম যে তোর বাসাতে একটু ঘুরে যাক, খুব ভালো করছিস। আয় আয়, ভিতরে আয়। চল। আয় আয়। উফ বাবার বাবা কি গরম। আচ্ছা, এসিটা থাকতো। হ্যাঁ। তারপর কি অবস্থা তোর? এই তো। আচ্ছা আগে বল কি খাবি, চা না কফি? তুই জানিস না আমি কি খাই? ও একটা দুধ কফি করে নিয়ে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই আম্মা, আম্মা, দেখছিস মেজাজটা খারাপ হয় না? কি করো এই বুড়ি সারাদিন? সারাদিন শুধু ঘুমোয়, পয়ের উপর পা তুলে বসে থাকে, আর খায় দেয় আর ঘুমায়। আম্মা, তোকে আমি কতদিন করে বলছি যে তোর হাজবেন্ডকে বলে ওই বুড়িটাকে বাসা থেকে বের করার একটা প্ল্যান কর। আরে আমার হাজবেন্ডকে আর কি বলবো, সে তো মায়ের ভক্ত, মাকে ছাড়া কিছুই বুঝে না। উফ, আমার কথা কি শোনে? কেমনটা লাগে তুই বল? এই যে সকাল থেকে ঘুমাচ্ছে আর আমি এদিকে একটু ভালোভাবে কাজও করতে পারতেছি না। আম্মা, কি হইছে বৌমা ডাক্তার সুখের লেগা? আসছে। এই যে নবাব নন্দিনী, জমিদারের মেয়ে, আপনার কি ঘুম ভাঙলো মা? সকালে উঠছি, এটা নামাজ পড়ছি, নামাজ পড়ে আহিবে যা সবকিছু কইরা গুছায় তুই, তারপর অনেক খারাপ লাগতেছে। হইছে। আপা এত কাজ করে বাসার, আর তুই বলিস কোনো কাজ করে না, এটা হ্যাঁ। কোন কথা? জিয়ারি তুমি তো আর এই বাসা থাকো না মা, তুমি বুঝবা কি এক সংসারের কাম? তুই কি কাজটা করিস সারাদিন বাসার ভিতরে আমি বুঝি না, উনি যদি সব কাজ করে। আমি না আপনার জ্ঞান শোনার জন্য এখানে ডাকি নাই। যান আমার বোনের জন্য এক কাপ গরম দুধ কফি নিয়ে আসেন, যান। আচ্ছা বানাই আনতেছি। এই যে শোনেন, হাতটা না একটু সুন্দর করে ধুয়ে নিয়ে, ঠিক আছে? আপনাদের তবে স্বভাব খারাপ, যে হাতে মানে ময়লা থাকে ওইভাবে আবার আরেকটা জিনিস ধরেন। আর কাপটাও সুন্দর করে ধুয়ে নিয়েন, ঠিক আছে? আমার হাত পরিষ্কার সুন্দর করে। হইছে। মানুষ তো কালাই লেগা ময়লা বোঝা যায়, এই দেখো কি পরিষ্কার হাত। মুখে মুখে তর্ক করবেন না, একদম অতিরিক্ত করে। অতিরিক্ত না, তুই জানিস না এই বুড়ির যন্ত্রণা আমি একটু ভালোভাবে থাকতে পারি না। এই বুড়ির যন্ত্রণায় আমি একটু শান্তিতে সংসার করব সেটা করতে পারি না। আমি যে আমার ভবিষ্যৎটা নিজের মতো করে গড়বো সেটা করতে পারি না, শুধু এই বুড়ির জন্য। আমি আর পারতেছি না রে বোন। তুই দুলাভাইকে বুঝা না। আরে দূর, তোর দুলাভাই তো আমার কথা শোনে না। তোর দুলাভাই না একটা জানিস। শোন, যদি ভালো কথায় কাজ না হয় তাহলে আমার কাছে অন্য প্ল্যান হয়েছে। তুই কোনো চিন্তা করিস না, তুই ভালোভাবে যখন বের করতে পারিস নাই, আমি তো চলে আসছি না। তোর মুশকিল আসান, তোর সমস্যার সমাধান আমিই করে দিচ্ছি, কোনো চিন্তা করিস না। ঠিক আছে। এখন আবার কি আইলো? আরে বাবা আইতাছি। কে? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাসার মধ্যে ঢুকতেছো কে? আম্মা আমি ভিক্ষুক। তো তুমি ভিক্ষুক গেটের বাইরে খারাইবা, ভিতরে ঢুকছো গেলে তোমার লাগে নাম দুনিয়ার কথা শোনার লাগবো। আমাগো নদী ভাঙা মানুষ আমি। নদীতে আমাগো ঘর বাড়ি সব ভাঙা নিয়ে চলে গেছে। তোমারও সব নদী ভাঙ্গা লয়ে গেছে, আমারও সব কিছু দুই অবস্থা আল্লাহ তালা লয়ে গেছে। দেখো না আমার বেশ, আমার ঘরের ভিতরে আমি কামরা দিয়া থাকি। ও আনকে লিয়ে গেছো?
আমার চারটা খাওন দেন না। আমি তো খাইতে পাই না ঠিক মতো, তোমার করতে খাওয়ান দিমু? আমার তো ঠিক মতো খাওয়া দেন আমার পোলার বউ। আম্মা কি কন, আপনার বাড়ি ঘর দেখে মনে হইতেছে আপনার অনেক টাকা পয়সার লোক, বল। হ্যাঁ, বাইরে তো দেখা যায় যে অনেক টাকা পয়সা, বড় লোক, অনেক কিছু আছে, অথচ আমার কিছুই নেই। কে বুঝলাম না আম্মা, সব রাজত্ব আছে পোলার বউ রাতে, আমার কি আছে? আপনার পোলা কোথায়? পোলা বিদেশে কামলা দেয় আর আমি বাংলাদেশে ঘরে কামলা দিই। বুঝলাম না আপা, ওই বুড়ির সমস্যা কি? এক কাপ কফি বানাইতে পাঠাইছে, মনে হইতাছে কি ও যে কোরমা পোলাও রান্না করতেছে। এক কাপ কফি বানাইতে এত সময় লাগে? আমি তো বুঝতেছি না কি যে করতেছে। আম্মা আই তো দেখি। এই আম্মা, লাগে না? আম্মা কই আপনি? যায় পড়ছে, দেখছো কইলাম না? কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? ভিক্ষুক আইছে। এইটা কে? এটা কে? ভিক্ষা নিতে আইছে। ভিক্ষা নিতে এসে বাসার ভিতরে কি করে? আমি দরজা খুলছি আর দৌড়া গরম দিয়ে ভিক্ষা আসছে। 3 দিন ধরে বলে না খাইছে, নদী বলে সব ভেঙে ছিঁড়ে লয়ে গেছে। আপা কয়টা খাওন দেন না। তো বাড়ির ভিতরে কেন ঢুকাইছেন? গেটে দাঁড় করতে পারেন নাই? আমি কইছি বাইরে দাঁড়াইতে, বাইরে দাঁড়ানোর ভিতরে ঢুকে খিদা লাগছে, তোকে খাওয়ান দেন আমার। আমি করতে খাওয়ান দেবো? দেখছিস এই রকমে এই মহিলারা আমার সাথে ঘাট তারামু করে। ভিক্ষুক আসে তাকে ভিতরে ঢুকাছে, তারপর ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করলো না। আপা দেন না কয়টা খাবার, কি দেবো তোরে? খাবার দেন। 3 দিন ধরে নাকে লইতে আইছ না? বাইরা বাইরা, বাসাতে বাইরা। মারো কি দিলে? বাইরা আস না। ওইদিকে দুগা খাওয়ান দিলে তো বেটা জায়গা। কি দেব? দুগা খাওয়ান দিলে তো জায়গা, মারো কি লিগা? তোর 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 ভাতারে আইসা এনে ইনকাম করে রাখা যায় না? হ্যাঁ, তোর মুখ জামাই সামলায়- ইনকাম। মুখ সামলে কথা কইবা। চুপ, একটা কথাও কবি না। এটা তোমার বাড়ি না। তোর জামাইয়ের ইনকাম দিয়া খাস। আবার দি জামাই জামাই করে, আমার জামাই আছে, আমার পোলার সংসার এটা। তুই পোলার সংসারে তুই কি করিস? পোলার সংসারে আম্মা থাকে? আম্মা কি পোলার সংসারে থাকে? আমি পোলার সংসার কার সংসার তোর করব? তোর নিজের বাড়ি নাই? তোর শ্বশুর বাড়ি নাই? তুমি গায়ে দাও কি লিগা? আমার বোন যা করেছে একদম বেশ করেছে। তোমার তুমি পারো না লিগা তোমার বোনের লইছ না আবার। এই আমি পারি না জন্য আমার বোনকে নিয়ে আসছি, কারণ আপনার মতো মহিলা যদি আমার সংসারে থাকে না, আমার সংসার কখনো ভবিষ্যতের দিকে আগাবে না, বুঝছেন? তোর দিকে পরে আসতে আগে ওই জরুয়াটার ভিক্ষুকের কাছে যাই। এই ভিক্ষুক, তোর সাহস কম না? তুই একটা রাস্তার ভিক্ষুক, ছোট লোক ফকিন্নি, তুই থাকবে গেটের বাহিরে, তুই কেন ভিতরে আসছিস? আপা আমি জানো না, আমার কয়টা খাওন দেন, আমার প্রচন্ড খাওন তোর নেজ দিয়া বোন মুজা। আরে মারো না তো। দুগা খাওয়ান দিয়ে দিলে তো, দুগা খাওয়ান দাও। ও বাবা রে বাবা, দরদ কি আপনার উত্তাল পড়তেছে? হ্যাঁ, খাওন কি আপনি জোগাড় করেন? খাওন কি আপনি রাখেন বাজার মধ্যে? বলেন। খান আমি রাখবো বলে, খান আমার পোলার পাঠাতে বসান, পোলা দেয় তুমি খরচাপাতি করো, ঘরে তুমি সবকিছু আনো। তো আর তোমার বোনে লেগা ভাঙো, তোমার বোনে 2 দিন পর পর কেন আয় পড়ে? আমার উসিলা দেয়া না। তোর বোন আসলে তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তুই যে মাসের পর মাস ওর জামাইয়ের গাড়ির উপরে খাস, এটা তো সমস্যা না। আর বোন 2 দিন আসলে সমস্যা না, বোন আসলে সমস্যা। আপনার কতলে কথা হলো, আপনার লিগা? একটা কথা কবি না। হ্যাঁ, তুমি যাও যাও কাঁচা কুচায়া। ওইটা বাইরে যাবে, তুইও বাইরে যাবি বাসার থেকে। এই যে আপনি যে ভিক্ষুককে খাবার দিতে বলতেছেন, বাজার কি আপনি করে রাখছেন? আমি করবো কি লিগা? আমার পোলাটা টাকাতে তুমি বাজার করছো না? আবার পোলা 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 করেন। আমার কি খাইতে দাও? পোলা শুধু আমার জন্যই করে, আপনার জন্য করে না। আপনারা কি খাইতে দেয় মানে? আপনি যে এই বাসায় থাকেন, পড়েন, ঘুমান, এটাই তো অনেক। আবার কি খাওয়ানোর কথা বল? ওরে বাবা রে বাবা, খয়রাতির বাচ্চা, ভিক্ষুক, ফকিরনি, ছোট লোক, তোর সাহস তো কোন? তুই আমার সোফায় শুয়েছিস? আম্মা! আমি কি করবো? আমি যাও না, আমার খাওন নাম নাম এই মারতাছো কি লিগা? তোর মারি তোর এত দরদ লাগে, তোর ভাতার লাগে। হ্যাঁ ঠিকই তো। কে লাগে আপনার? কে লাগে আপনার? তোমার বোনের কথা সুন্দর করে কথা কই। আমি ঠিক আছে। সুন্দর করে কথা কইতে পারি না, তোর সাথে কত মিষ্টি মিষ্টি করে কথা সারা বলেন। সরা, বহুত আপনার সরা। সাহসটা দেখছস? শয়তান বুড়ি, তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস! তুই আমার বোনের গায়ে হাত দিস? হ্যাঁ, তোর সাহস তো কম না। আজকে তোকে বাড়ি থেকে বের করে দেবো। ভিক্ষুকের সাথে সাথে তোকে, তোর দরদ উতলে পড়তেছে না? বের হতে বাড়ি থেকে। ও ভিক্ষুক, বের হ। তুই বের হ। তুই এখানে কি করিস? খয়রাতির আগে, বড় খয়রাতির আগে বাইর কর। চল বের হ। শোনেন, আমি এতদিন সুযোগে ছিলাম আপনাকে এই বাড়ি থেকে কিভাবে বের করা তুমি যায়। কি সুযোগে থাকবে? আমি সুযোগে আসলাম, খালি আমার পোলাটার অপেক্ষায় রইছি। হ্যাঁ, আর হাতে গোনা 3টা মাস আমি কষ্ট তোমার বাড়িতে আসলাম, পোলাটা আইলে পরে তোমার বাড়িতে বেরিয়ে যাবো। হয়তো আমি থাকবো না তুমি থাকো, দুজন একজন থাকবো বাড়িতে। আপা এই মহিলার চোপা অনেক চলে। খাবার দেন না, আমি যাবো না, আমার খাবার কইছি না তো দিতে বলমু, যা বাইরা। যাবো না। বাপে ইনকাম করে রেখে দিছে, বাপে ইনকাম করে রেখে গেছে। খাবার খাবার করস কে? এমন করতেছেন অন্য বাসায় যে মরতে পারস না, এই নেই আসলে তোর মরতে। না, যাবো না, দেন না। তুই বাইরাবি, বাইরাবি না? আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে আম্মা। আপনি কি বের করবেন নাকি আমি এখন কাটতে ধরে বের করব? তোমার ফ্রিজে কত খাওয়ান আছে, খাওয়ান দিতে পারো না?
বালা মতো তো অনেক কিছু আছে ফ্রিজের মধ্যে, আমার তো পানি পাত না খাওন। আমি একটা জিনিস বুঝলাম, এই তোর যদি এত দরদ লাগে যা নিয়ে বাইরে যা যা দুইজনে মিলে খয়রাত করবি, কইরা তারপরে রেস্টুরেন্টে যেয়ে খাওয়াবি যা। এই সেটা অনেক কথা কয়, সেটা এলে মনে হয় জামাই থাকা, মনে হয় জামাই মনে হয় হয়ে গেছে গা, দুদিন পর এলে জানা পরে। ঠিকই তো বলছে আমার বোন। আপনারা তো দল উতলাই পড়তেছে কেন সামান্য এই ফকির এই ভিক্ষুকটার জন্য? হ্যাঁ, খাওন দিব না? খাওন দিব? ও গরিব, আমিও গরিব, ওর কপাল ফাটা আমারও কপাল ফাটা, বুঝো না? দুনো কপাল ফাটা একখানে পড়ছে, তাহলে গলে মায়া লাগছে তো। ঠিকই তো বলছেন, কপাল ফাটা, ওরা কপাল ফাটা, আপনারা কপাল ফাটা, তাই না? আরে একটা কাজ করে বেরো, বাসাতে বেরো, বাসা থেকে বেরো। আপা আমার প্লেটটা ভাঙলেন কেন? এটা কি? তুমি? কিরে বাবা তুই না জানাই আইছস? ভালো আছস? শরীরটা ভালো আছে বাবা? হেই, তুমি যা আসবা, তুমি কি আমাকে একটাবার ফোন দিবা না? আমাকে জানাবা না? হ্যাঁ, তোমারে জানাই এলে তোমার এই শুরুটা দেখতে কেমন, এই চেহারাটা দেখতে কেমন রে? চুপ থাকেন। আরে কি করছো? দুলা ভাই, তোর এই শাড়িটা বহুত শয়তান বাবা, এটা দুদিন পর পরে বেঁধে পরে। আপনি আমার গায়ে হাত দিলেন, আমি আপনার এক শালিকা। শয়তান একটা। এই বাড়িতে কেন আইছিস? দুদিন পর পরে আয় বাবা। খয়রাত করতে আইছিস শয়তানের বাচ্চা? দুলা ভাই আপনি এটা কেমন কথা বললেন? কি কথা বললাম? আমারে গোস মাছ থাকে সব কাছে গুছে লইয়া জায়গা, বৌমা বাজার করে সারতে পারে না, সবই লইয়া যায় টিকেট করে দেয়। আম্মা, আপনি সব ঠিক কথা বলতেছেন? হ্যাঁ, আমার সাহস হইছে, আমার পোলা বেঁধেছে, আমি সাহস পাইছে, দুদিন মাইর খাইছি, ওর মাইর দেওয়ার পালা আমার। কিরে আল্লাহ কেমন সুস্কিলি দাও বেদ দাও। তুই কি করতেছিস? থাম না। তোর শাশুড়ি আমার গায়ে। শোনো না আম্মা, এইসব কথা বলতেছে তুমি বিশ্বাস করো না। তুমি শোনো, আমার সব মিথ্যা বলতেছে। তুমি জানো না আমি আম্মাকে কত ভালোবাসি, কত। শয়তানের বাচ্চা, তো নাটক বন্ধ কর। কি করছো? নাটক করস তাই না? এসব কি? এসব কি? কিছু না। শয়তানের বাচ্চা। এই তোরে যখন আমি বিয়ে করছি তখন আমি তোরে কই নাই যে তোর কাজ হবে একটাই, তুই আমার সংসারটা দেখাশোনা করবি, আমার মায়ের সেবা যত্ন করবি। আর এসব কি করস? প্রত্যেকটা দিন তুই আমার মায়ের উপর অত্যাচার নির্যাতন করস। তুমি ভুল বলতেছো। তো কে বলছে তোমাকে এসব কথা? আচ্ছা, তোমার মা কি করছে জানো? শয়তানের বাচ্চা। আর তুমি জানো না আজকে তুমি ফকির সেজে আসছো, এটা না। তোমার মা সবসময় ভিক্ষুককে বাড়ির ভেতর ঢোকায়, এই জন্য তো আমি এমন ব্যবহার করেছি। এমন করছিস তাই না? এই তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আমার মা ফোন দিয়ে আমার সব বলছে। হ্যাঁ, বাবা যত নষ্ট করেছে চিকনালি, এই চিকনালির যত নষ্ট করো আর জামাই উসিলা দিয়ে দেবে তাই ওরে। এই এই হারামজাদি, হারামজাদি সব সময় ঘটনার মধ্যে আবার বৌমার অশান্তি করে। দুদিন পর পর আয় আয় কুপরামর্শ দেয় বৌমারে। বৌমা এমন ছিল না, বৌমা ভালো ছিল, আমার অনেক ভালো ব্যবহার করছে, তোর কইছি না সব সময়। কি ব্যাপার আম্মা? আপনার কাছে ফোন কিভাবে আসলো? তোমার কেন কমু ফোন কোন যাতে আসছে আমার কাছে? তোমার কাছে আমি কইতে যামু? কি? আমি কিনে দিছি আমারে, আমি ফোন কিনে দিছি। ওই যে আমাদের পাশের বাসার রহিম ভাই নাই, তার কাছে টাকা পাঠাইছি, তারে বলছি কিনে দিতে, আমারে ফোন কিনে দিছি। শয়তানের বাচ্চা, তোরে আমি যখনই কল দিই তুই বিভিন্ন বাহানা দেখাস। আমার মায়ের কথা জিজ্ঞেস করলে তুই বলিস মা আম্মা ভালো আছে, অনেক সুস্থ আছে, এই আছে সেই আছে, আম্মা বেড়াইতে গেছে। উদানি কথা আমি কোন জায়গায় যেতে পারি না, একটু বাইরে একটা হাঁটতে যাবো, আমার হাঁটতে দান্ডা আছে, হাত পা কি অবস্থা হয়েছে আমার। হ্যাঁ আমার সারাদিন ঘটান ডাক্তার রাখে। শয়তানের বাচ্চা, আজকে যদি আমার মায়ের জায়গায় তোর মা হতো, তোর মায়ের সাথে যদি এমন অত্যাচার নির্যাতন কেউ করতো, তাহলে তোর কেমন লাগতো? ডাক্তার কাছে যেতে চাইলে আমার ডাক্তার কাছে নিতে চায় না, আমার ফার্মেসি তো ওষুধ না দেয়, না পাওয়া ওষুধ না দেয়, আমারে বেতার একটাই ওষুধ না দেয়। শয়তান, যা তোর বোনরে নিয়ে বাসা থেকে বের হ। কোথায় যাবো? ও টো টো বেরে হ্যাঁ যত সাজানি স্যার এটা রেখো, চিকনি বের করে সত্যি। যা দুলা ভাই দেখছেন আপনার মা কেমন ব্যবহার করতেছে? আমি আপনার বাসার মেহমান। যা শয়তানের বাচ্চা, শুন এই বাড়ির ত্রিসীমানায় আর আসবি না, যা। কি করছো? আমার যা। বোনকে ব্যথা দিচ্ছ কেন? কথা বলো তুমি, তোমার বোনের ব্যাপারে আমি কি ভাইরাস যত নষ্ট করা সংসারে আমি যত সন্তান লাগাইতাছে। হ্যাঁ তোমার এই বাড়িতে বউ করে আনছিলাম কি আমার লাগে অত্যাচার করার লেগা? হ্যাঁ আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য? তোমার জন্য ছেলের বউ জানতাম না, সবসময় মেয়ের মতো রাখছি। আমার একটা মেয়ে থাকলে যেমন করতাম আমি আমার মেয়ের চেয়ে বেশি করতে তোমারে, কিন্তু তুমি আমার শাশুড়ির চোখে দেখছো, তুমি মার চোখে দেখো নাকি? আমার পোলা বিদেশ যাওয়ার পর থেকে তুমি আমার যে অত্যাচার করছো কোনো দিন পোলার কইছি আমি? ঠিক না পারে এখন আমি সব কথা আমার পোলার কাছে আমি কইছি। আর ওই বইন্ডা ওর তো মনে জামাই মনে গেছে হালাইতে, দিন পর ফিরে নয় আয়া পটলা 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 সব লিয়া যায় টাকা। এই আমি প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করতেছি,
কার জন্য? শুধুমাত্র মার জন্য, এই পরিবারটার জন্য। এই যে দামি দামি ড্রেস, দামি দামি গহনা পরে আসিস, কার টাকায়? আমার টাকায়। আমি তোরে বারবার বলছি আমার মায়ের যেন অযত্ন অবহেলা না হয়। এটা আসলে 1 বছর ধরে একটা শাড়ি পিনতেছে, 2টা শাড়ি 1 বছর ধরে উল্টা পাল্টা পিনতে, একটা ভালো কাপড় কিনা দেয় না আমারে। না না, তোর সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। যে মেয়ে শাশুড়ির উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে, শাশুড়ির আপদ মনে করে, আবর্জনা মনে করে, তার সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। কি বলতেছো তুমি এইসব? কি বলতেছি বুঝতেছিস না? বুঝতেছিস না? হারামির বাচ্চা। মাফ করে দাও আম্মা, মাফ করে দেন। মাপ মাপ তো তাকেই করা যায়। যে মাপের যোগ্য আরে মাপ করা যায়, যে মাপের অযোগ্য আরে কি দিয়ে মাপ করবো? কি করতে বলবো? তুমি অত্যাচারের মাত্রা সীমা ছাড়া গেছো গা। আমার ভুল হয়ে গেছে, আমি একটু আপনাদের পায়ে পড়ি, আমার ভুল হয়ে গেছে। কথাটা শোনো, আমাকে এই বাড়ি থেকে বের করো না, এটা তো আমার সংসার, বলো আমি কই যাব? তুই যদি এই সংসার নিজেরই মনে করতি তাহলে এসব করতি না। যা বের হ, ডিভোর্স লেটার কালকেই পেয়ে যাবি, যা। না না, তুমি আমার কথাটা শোনো, তুমি আমাকে বের করো না। ও আম্মা, আমি কথা দিচ্ছি আমি এমন ভুল করবো না। আমি জানি না কিছু, আমার ছেলে তোমার লগে সংসার করবে না করলে নাই। বের হ। শোনো আমার কথাটা, আমার কথাটা শোনো। যারে যে জন্য আনছি তারে দিয়ে যদি সেই কাজটাই না হয় তাহলে আমার বাসায় তারে রাখার তো কোনো মানেই নেই। বউ গেলে বউ পাবো, কিন্তু মায়ের যদি কিছু হয়ে যায় আমি মা পাবো না। কারণ আমার এই লাইফে মায়ের অবদান অনেক। আজকে যে প্রবাসে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছি তার সম্পূর্ণ অবদান এই মানুষটার। কিন্তু সেই মানুষটাকে তুই নিজের মনে করতে পারিসনি, আপন মনে করতে পারিসনি, তুই মনে করছিস পর। যা। হ্যাঁ, আমি ভুলটা বুঝতে পেরেছি। শোনো আশা, তুমি আমার কথাটা শোনো। বললাম না আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। কালকে ডিভোর্স লেটার পেয়ে যাবি, কাবিনের টাকা সহ। হ্যাঁ, এমন তো তুমি করিও না, আমি তো তোমার বউ, বলো আমি তোমার কাছে মাপ চাচ্ছি। যাবি? দাঁড়া। কি করতেছো তুমি? আমা একটু বোঝান না আপনার ছেলেকে। আমা, যা যা। শয়তান কাল নাগিনি, কত বড় দুঃসাহস আম্মা। তুমি না আমরা যখন বলছো যে শয়তানের বাচ্চা প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে, আমি না বিশ্বাস করতে পারতেছিলাম না। কারণ আমি ওরা ভালো মনে করছি, কিন্তু ওর চেহারার মধ্যে যে এরকম নোংরা মানুষ লুকিয়ে আছে আমি এটা ভাবতেই পারিনি। আম্মা যাও, ভিতরে যাও, বাইরের লাগেজ, আমি লাগেজগুলো নিয়ে আসি গাড়ির থেকে।